আসসালামু আলাইকুম। কুমিল্লার একটি আসন থেকে সদ্য নির্বাচিত তরুণ সাংসদ মিস্টার হাসনাত আবদুল্লাহর সাথে দেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিস্টার আখতারুজ্জামানের সাথে। এই মিস্টার আখতারুজ্জামান হচ্ছে সেই উপাচার্য আপনারা জানেন, যে কিনা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গর্ববোধ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 টাকায় চা সমুচা সিঙ্গারা পাওয়া যায়। বুঝতে পারছেন মানসিকভাবে কতটা দৈন্য হলে, কতটা বিকারগ্রস্ত হলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য এমন কথা বলতে পারে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গর্ববোধ করে তারা জ্ঞান বিজ্ঞানে গবেষণায় কতটুকু এগিয়ে গেল। তারা জাতিকে নতুন নতুন গবেষণার মাধ্যমে নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন করে তারা জাতিকে প্রাচুর্যময় করছে। আসলে আমাদের বাংলাদেশটা এমন একটা বিকারগ্রস্ত মানুষের পাল্লায় পড়েছিল গত 15 বছর 7 মাস। আপনারা জানেন বাংলাদেশের যে মাথা ছিল শেখ হাসিনা, সে নিজেই তো একটা মানসিক বিকারগ্রস্ত ছিল। তো যে দেশের মাথায় পচন সেই দেশের তো কোনো কিছু হবে না। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং তার 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই। এর কারণ হচ্ছে গবেষণা তো বহুত পরের কথা। আসলে ঘটনা হচ্ছে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো রকমে অন্যের থিসিস মুখস্থ করে, টেন্স মুখস্থ করে, তারপর ওই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর্টিকেলের রুল, এ বিগ ব্যাংয়ের থিওরি, বিভিন্ন রকমের থিওরি টিউরি পড়িয়ে পাঞ্জারি গাইড মুখস্থ করিয়ে কোনো রকম একটা সার্টিফিকেট যদি অর্জন করা যায়, জীবন চালানোর জন্য একটা চাকরি যদি পাওয়া যায়, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে সেটা। তবে আশা করা যায় আমাদের বর্তমান যে প্রজন্ম যারা তৈরি হয়েছে, যারা জুলাই আগস্টে লড়াই করেছে, তারা তো জীবন দিয়েছে এবং জীবন বাজি রেখেছে। পরবর্তী আল্লাহর মতো আশা করা যায় এমন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্ম তারা জ্ঞান বিজ্ঞানে গবেষণা করে জাতিকে ভালো কিছু উপহার দিবে। কিন্তু সেজন্য রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা, সিস্টেমটা, সেটা স্থিতিশীল হতে হবে। মানুষেরকে একটা প্রশান্তিময়